নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ইলামবাজারের মুরগাবনি গ্রামে জল না দেওয়ার অভিযোগ। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। বীরভূম জেলায় ইলামবাজারের মুরগাবনি গ্রামের ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে ৩০টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই পরিবারগুলি বিজেপি দল করে, সেই কারণেই তাদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অভিযোগ, সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকতে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনকি এলাকার পুকুরগুলিতেও পাহারা দিচ্ছে তারা। 5 দিন ধরে তীব্র জলকণ্ঠে ভুগছে এলাকার বিজেপির সমর্থকদের পরিবারগুলি। তাই বৃহস্পতিবার তারা গ্রামে তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তা হচ্ছে ভোটের দিন থেকে জল দিচ্ছে না আমাদেরকে। জল নিতে যাচ্ছি, খেদারা বার করে দিচ্ছে, বলছে এটা মুখ্যমন্ত্রী সার মার্শাল, আমরা জল নিতে দেবো না, কারণ তোরা তো বিজেপি পার্টি করিস, প্রধানমন্ত্রী যেদিন জল দেবে সেই দিন খাবি, এইটা বলেছে। আমরা বলছি কেন? এ বলছে না, তোদের এটাই অপরাধ, বিজেপি পার্টি করিস, জল নিতে দেবো না। আমাদেরকে এইখান থেকে জল নিতে দেয় না তৃণমূলের নেতাগুলা, এখনো জল চালাতে দেয়নি আমাদেরকে। রুমে ওরা আসবে একটা সময়। ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সব থেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন, তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হচ্ছে। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার প্রেমের বিয়ের 8 মাসের মধ্যেই খুন গৃহবধূ, তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, এই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিমা মণ্ডল। প্রতিমা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত 8 মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর বাড়ি শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, পরে তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি। ঠিক আছে। আগে আমি পরিচয় দিয়ে দিই, আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেজো মাসি, ছোটো মেয়ে মারা গেছে, ওর দাদা ভাই কেউ নেই, আমি বড়ো মাসির ছিল। আমার বাড়ি রাধাকান্তপুর, পুলিশ স্টেশন রায়দিঘি। বলুন। তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে যে ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি, খোঁজ না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম মেনে নেয়নি। তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো। তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য, সোনার চেনের জন্য, যেটা। এবার খবর বিস্তারিত। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে 4 নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল। এরপরই পূজালির পৌরপ্রধান তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এবং চিন্ময় বারুই এসে তাদেরকে মারধর করে। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাট দিয়ে মারা হয়। এরপরে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূলের লোকজনেরা। এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এখনো ব্লিডিং হচ্ছে, এমন চিকিৎসা করেছে। তাহলে এখন বাড়ি চলে যাচ্ছে এদিকে আমাদের আমি দেখছি ঠিক আছে। ধীমান মণ্ডল আমার নাম। কি ঘটনাটা কি ঘটেছিল? আমরা আজকে পূজালি বজবজ 2 মণ্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে আমাদের ওখানে ওয়ার্ডে যখন প্রচার করছিলাম, কি নাম? চিন্ময় বারুই, এসে আমাদের যথারীতি মানে উত্তক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না, এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে। আমরা চলে আসি ওখান থেকে। তারপরে আমরা আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।